আসসালামু আলাইকুম, আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো শুরুতেই যদি আমরা ইকোনমিক ক্যালেন্ডার দেখি, তাহলে আজকের দিনে শুধুমাত্র আমাদের চোখে একটা নিউজই পড়তেছে, সেটা হচ্ছে যে এই হোম সেলস রিলেটেড যে নিউজটা রয়েছে, এই নিউজটাই রয়েছে যা এখন থেকে 8 ঘন্টা 34 মিনিট পরে রিলিজ হবে। তো এই নিউজটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে অনেকটা কিন্তু নেগেটিভ আশা করা হচ্ছে। তো যদি এই ডেটাটাই আসে তাহলে কিন্তু ডলার আরও কিছু দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ইকোনমিক ক্যালেন্ডারে আর তেমন কোনো নিউজ কিন্তু আমাদের চোখে পড়ছে না। এবং এখানে আমরা যদি বর্তমানে ডলার সূচকটির দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে ডিএক্সওয়াই চার্টটি পুনরায় এখান থেকে আমাদের এই 103 যে লেভেলটা রয়েছে এটাকে পুনরায় প্রাইসটা রিটেস্ট করে আবারও ডাউন হওয়ার চেষ্টা করতেছে। তো বর্তমানে আমাদের নিচে যে সাপোর্ট জোনটা রয়েছে, এই জোনটাকে যদি ক্রস করতে পারে তাহলে এটা পুনরায় এখান থেকে ডাউন হয়ে 102.623 যেই লেভেলটা রয়েছে এই দিকে চলে আসার একটা সম্ভাবনা তৈরি হবে। সেই ক্ষেত্রে কিন্তু ইউরো ইউএসডি, গোল্ড, জিবিপি ইউএসডি এই ধরনের পেয়ারগুলো আরও অনেক বুলিশ মুভমেন্ট করার একটা সম্ভাবনা কিন্তু চলে আসবে। ওকে, তো এখন বর্তমানে ডিএক্সওয়াই চার্টটি যেখানে রয়েছে, যেহেতু এখান থেকে পুনরায় প্রাইস রিট্রেসমেন্টের সাথে পড়তেছে, তার মানে আমরা ধারণা করতে পারি যে বেসিক্যালি যে এই জোনটাকে তো অবশ্যই টাচ করবে। আমি যদি এই জোনটাকে নোট করি তাহলে এই যে 103.188 যে লেভেলটা রয়েছে এটাকে পুনরায় আবারও টাচ করবে। এটা অনেকাংশেই কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছি আমরা, এবং এটা যদি টাচ করে তাহলে আমরা গোল্ড পেয়ারটিকে আরও কিছুটা বুলিশ মুভমেন্ট হতে দেখতে পারি। এবার যদি আমরা গোল্ড পেয়ারের দিকে তাকাই তাহলে গোল্ড পেয়ারটি কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স জোনকে ব্রেকআউট করেছে আজকে। আপনারা যদি খেয়াল করেন তাহলে 2007 যে লেভেলটা ছিল, যেটাকে প্রায় 2 মাস যাবৎ ব্রেকআউট করার চেষ্টা করতেছে, বারবার ওই লেভেলটাকে গিয়ে হিট করে আবারও ডাউন হয়েছে, বারবার ওই লেভেলটাকে হিট করে আবারও ডাউন হয়েছে। এবার আমরা কিন্তু সেই লেভেলটাকে, এই যে একটা বড় বুলিশ ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলের মাধ্যমে কিন্তু ব্রেকআউট দিয়েছে, এটা আমরা বলতেই পারি। কেন এই কথা আমরা বলতে পারি? আমরা যদি লক্ষ্য করি যে এই ক্যান্ডেলটা হচ্ছে ব্রেকআউট দিয়েছে ওই লেভেলটাকে, এবং এরপর থেকে আমরা প্রায় 5 ঘন্টা যাবৎ মার্কেটটাকে এই 2007 লেভেলের উপরেই সাস্টেন করতে দেখছি। অর্থাৎ এটা যদি ব্রেকআউট দিত বা ফলস ব্রেকআউট দিত অন্যান্য বারের মতো, তাহলে এটা এখান থেকে ডাউন হয়ে পরের ক্যান্ডেল কিংবা তারপরের ক্যান্ডেলে ডাউন হয়ে যেত। বাট এটা কিন্তু এখন হয় নাই, যেহেতু 2007-এর উপরেই প্রাইসটা সাস্টেন করতেছে। তার মানে আমরা গোল্ড পেয়ারটিকে একটা স্ট্রং বুলিশ ট্রেন্ড হিসেবে ধরে নিতে পারি, এবং আমরা এটা পরিষ্কারভাবেই বলতে পারি যে 2007 যে জোনটা রয়েছে, রেজিস্ট্যান্স জোন যেটা ছিল স্ট্রং, এটাকে ব্রেকআউট দিয়েছে। এখন আমরা যদি একটু ডে চার্টের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে 2007 ব্রেকআউট দেওয়ার পরে আমাদের পরবর্তী যে রেজিস্ট্যান্স জোনটা রয়েছে সেটা হচ্ছে 2040 বা 2048 এই দিকে। ওকে, তার মানে এটা ধীরে ধীরে এই লেভেলের দিকে মুভ করার সম্ভাবনা এখন অনেকাংশেই বেশি। ওকে, তো সেই হিসেবে আমরা যদি H1 টাইম ফ্রেমে আমাদের ট্রেডিং প্ল্যান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের বর্তমানে পিভট পয়েন্টটা এই এরিয়াতে রয়েছে। সো এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ট্রেন্ড লাইনও রয়েছে যেটাকে রেসপেক্ট করতেছে গোল্ড এই মুহূর্তে। সো আমরা পুনরায় 2007 বা এর আশেপাশে মার্কেটকে পেয়ে গেলে এখান থেকে একটা বাই নিতে পারি। এটা যদি কোনো কারণে ড্র ডাউন করে তাহলে ট্রেন্ড লাইনটাকে টাচ করলে আরও একটা বাই নিতে পারি, এবং এই দুটো বাইয়ের স্টপ লস আমরা এই জোনে দিতে পারি। সেই হিসেবে যদি আমি আপনাদের সাথে ট্রেডিং প্ল্যান শেয়ার করি তাহলে এই যে যেখানে দেখতে পাচ্ছেন এই লেভেল, অর্থাৎ এই প্রাইজে আসলে একটা বাই নিতে পারেন। এটাকে আমি গ্রিন কালার করে দিচ্ছি। ওকে, এরপরে যদি কোনো কারণে এটাকে এই প্রাইসটা ড্র ডাউন করে, অর্থাৎ এই এন্ট্রিটা, তাহলে এদিকে আসলে আরও একটা বাই নিতে পারেন। তো আমি পরবর্তী বাইয়ের নোট এটাও করে দিচ্ছি, লেভেলটা দেখিয়ে দিচ্ছি। এই এরিয়ার দিকে আসলে, হ্যাঁ, এই সমস্ত এরিয়াতে আসলে আপনারা আরও একটা বাই নিতে পারেন। ওকে, এবং এই দুটো বাইয়ের স্টপ লস আপনারা এই নিচে, এই সাপোর্টের নিচে দিতে পারেন। আমি এটাও লিখে দিচ্ছি, আপনারা নোট করে রাখুন। ওকে, তো এই সমস্ত এরিয়ায় আপনি এই দুটো বাইয়ের স্টপ লস দিয়ে রাখতে পারেন। তাহলে আজকের দিনের ট্রেডিং প্ল্যান হচ্ছে এখানে আসলে আমরা একটা বাই এন্ট্রি নিব, এবং এটা ড্র ডাউন করলে এখান থেকে আরও একটা এন্ট্রি নিব, এবং এই দুটো বাইয়ের স্টপ লস আমরা এই জোনে দিব।
তো অবশ্যই স্টপ লস দিবেন, কারণ বর্তমানে অনেক উচ্চতায় অবস্থান করতেছে গোল্ড। কোনো কারণে যদি ব্রেকআউট হয় বা ফলস ব্রেকআউট দিয়ে দেয় তাহলে কিন্তু এটা 1960 বা তারও নিচে চলে আসবে। তো এই কারণে অবশ্যই এসএল ব্যবহার করবেন। এসএল না দিয়ে একটা এন্ট্রিও এই মুহূর্তে নেবেন না। আশা করি বুঝতে পেরেছেন। আজকের অ্যানালাইসিস এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।